100 জনের মধ্যে 7 জন মানুষ জীবনের কোনো না কোনো সময় ঘুমের মধ্যে হাঁটে। ঘুমের মধ্যে হাঁটার বিষয়টা কম বয়সীদের মধ্যে বেশি হয়। সকালবেলা যখন কেউ জিজ্ঞেস করে সে কিন্তু একেবারে এটা মনে রাখতে পারে না। এটা কি কোনো রোগ কিনা? আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছেন ঘুমের মধ্যে হাঁটা। মানুষ ঘুমের মধ্যে হাঁটে। আপনারা নিজে কাউকে দেখেছেন কিনা জানি না। কিন্তু এই বিষয়টা কিন্তু খুব আনকমন না। দেখা যায় যে কমপক্ষে 7% মানে 100 জনের মধ্যে 7 জন মানুষ জীবনের কোনো না কোনো সময় ঘুমের মধ্যে এরকম হাঁটার একটা উপলক্ষ বা হাঁটার একটা এপিসোড হয় বা হাঁটার একটা ইতিহাস তৈরি হয়। তো সাধারণত দেখা যায় যে এই যে ঘুমের মধ্যে হাঁটার বিষয়টা কম বয়সীদের মধ্যে বেশি হয়। 4-5 থেকে শুরু করে 7, কেউ কেউ বলছে এটা 15 পর্যন্ত, 15 বছর বয়স পর্যন্ত হয়। এবং এটা যে ঘুমের মধ্যে ঘটে সেটাও দেখা যায় যে ঘুমের প্রথম দিকে, ঘুমের শুরুর অংশের 3-4 ঘন্টার দিকে যখন হয় তখন সেটা বেশি হয়। এবং এইটা হাঁটার যে বিষয়টা সেটা কিন্তু এক্সটেনশন মানে একেবারে নরমাল সিম্পল ঘরের মধ্যে হাঁটা থেকে শুরু করে বাইরে চলে গিয়ে এমনকি গাড়ি ড্রাইভ করা পর্যন্ত ঘটতে পারে। মানে ছোট্ট একটু হাঁটা এই পাশ থেকে ওই পাশে গেল, ঘরের এক রুম থেকে আরেক রুমে গেল বা বাথরুমে গেল, বাথরুম থেকে চলে আসলো অথবা বিছানার একদিক দিয়ে ঘুরে আরেক দিক দিয়ে চলে আসলো, সেটা যেমন ঘটতে পারে। রান্নাঘরে বা খাবারের ঘরে গিয়ে খাবার খাওয়া সেটাও ঘটতে পারে। আবার এই যে বলছিলাম একেবারে ড্রাইভিং এর মতো কমপ্লেক্স ঘটনা পর্যন্ত ঘটতে পারে। তো এখানে প্রশ্ন ২ টা। একটা হলো যে এটা কি কোনো রোগ কিনা? হ্যাঁ, এটা একটা অসুবিধা। কেউ এটাকে বলছে একটা স্টেট বা একটা কন্ডিশন, একটা অবস্থা। ডিরেক্ট একেবারে রোগের পর্যায়ে কখনো, কখনো আবার কেউ ফেলতে চায় নাই। কিন্তু এর কিন্তু ডেঞ্জারাস পরিণতি ঘটার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। এর আগে আরেকটা কথা বলে নিই যে এটা কখন ঘটে। আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষের ঘুমের ২ টা একেবারে ২ টা একটা প্যাটার্ন থাকে। একটাকে বলছি আমরা REM স্লিপ বা র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ, আরেকটাকে বলছিলাম আমরা নন REM স্লিপ। তো এই যে র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ তখন মানুষ এক ধরনের স্বপ্নের মধ্যে থাকে। কিন্তু এই স্বপ্নের মধ্যে ধাক্কা দিলে, কেউ নাড়ানাড়ি করলে সে সজাগ হয় না। কিন্তু নন REM স্লিপ যেটা ডিপ স্লিপ, সেখানে মানুষজন এমন কিছু করে বা করতে পারে যখন কাউকে ধাক্কা দিলে বা কোনো একটা কিছু করলে সে সজাগ হয়ে যেতে পারে। খুব ইজিলি সজাগ হয়। ঘুমের মধ্যে হাঁটা যেটাকে বলা হচ্ছে সোমনোএম্বোলিজম। মানে সোমনো শব্দের অর্থ হলো ঘুম, এম্বোলিজম শব্দের অর্থ হলো হাঁটা। এই যে সোমনোএম্বোলিজম এটা সাধারণত ডিপ স্লিপেই হয় বা যেটা নন REM স্লিপ মানে গভীর ঘুমের যে প্যাটার্নটা তখনই হয়। এই যে সোমনোএম্বোলিজম বা ঘুমের মধ্যে হাঁটা, এটা যেহেতু REM স্লিপে হয়, একটা ইন্টারেস্টিং বিষয় যে যখনই কোনো মানুষ সজাগ হয়ে যায় বা এই কাজটা করে, করার পরে যখন স্বাভাবিক অবস্থায় আসে অথবা পরের দিন সকালবেলা যখন কেউ জিজ্ঞেস করে সে কিন্তু একেবারে এটা মনে রাখতে পারে না। এটা সাধারণত একেবারেই এই ইভেন্টটা মনে থাকে না। মনে থাকার না থাকার একটা ব্যাখ্যা হলো যে এটা নন REM স্লিপের মধ্যে ঘটে বা ডিপ স্লিপে ঘটে। এজন্য কেউ হয়তোবা রাতে এমন ছোটখাটো কিছু কাজ করে ফেলে, সকালবেলা জিজ্ঞেস করলে বলে যে, "না, এটা আমরা করি না।" অনেকে আবার এটাতে বিরক্ত হয়, মনে করে মিথ্যা কথা বলে। তা না। এইটাও একটা এই somnoambulism যে কন্ডিশনটা অথবা রোগটা যেটাই বলি না কেন, তারই একটা অবস্থা। সাধারণত অনেকগুলো কারণে ঘটে। তার মধ্যে সবচাইতে বেশি যেটা ঘটে সেটা হলো জেনেটিক কারণ। বাবা-মার মধ্যে যদি থাকে বা ফ্যামিলিতে যদি থাকে তাহলে এটা হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার যাদের ঘুমের সমস্যা বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে যে ঘুম দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়, এটা যদি অনেকদিন যাবৎ চলে সেটাও হতে পারে। কারো যদি ঘুমের ডিস্টার্ব হয় কাজের জন্য বিভিন্ন কারণে অনেকদিন যাবৎ ঘুমের সমস্যা হয় সেটার কারণে হতে পারে। যারা অ্যালকোহল খায় বা মদ যারা বেশি খায় তাদের মধ্যে হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেকদিন যাবৎ যদি কোনো কারণে স্ট্রেসে থাকে, ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটিতে থাকে সেগুলোর কারণে হতে পারে। আর ইন্টারনাল বডিতে যেমন থাইরয়েড হরমোনের কারণে হতে পারে, কিছু মেটাবলিক যদি কোনো প্রবলেম হয় সেটার কারণে হতে পারে। কারো নিউরোলজিক্যাল ছোটখাটো প্রবলেম যদি হয় এপিলেপসির মতো বা ব্রিগির মতো সেখানেও কিন্তু এটা হতে পারে। সুতরাং শরীরের কারণ যেমন ঘটে, চারদিকের কারণে যেমন ঘটে, আবার এনভায়রনমেন্টের কারণেও কিছু ঘটতে পারে। তো মনে রাখি যে এই somnoambulism যেমন বা এই ঘুমের মধ্যে হাঁটা বিষয়টা যেমন একেবারে ঘরের মধ্যে থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে। তো এটা কিন্তু অনেক সময়
খুব ডেঞ্জারাস একটা বিষয় ঘটতে পারে। ধরেন কেউ যদি বারান্দায় হাঁটতে হাঁটতে এমন কিছু থাকে যে বারান্দা থেকে মানে ওই সজাগ না হওয়ার কারণে উল্টে পড়লো, অথবা ঘরের মধ্যে যে দা বটি, এমন ছুরি বা কাঁচের বিষয় বা এমন ডেঞ্জারাস কোনো জিনিস থাকে, তাহলে কিন্তু বিশাল অনেক রকমের ক্ষতি হয়ে যেতে পারে। যাদের এরকম ঘটে, আমরা জানি যাদের একটা হয়ে গেছে বা হয়, সাধারণত দেখা যায় যে ঘুমে যাওয়ার পরে ৩-৪ ঘন্টার মানে কোনো একটা সময়ে ঘটে। তো এর আগে যদি সজাগ করে দেওয়া যায়, যদি পরিচিত আমরা কাছের মানুষ থাকি, তাহলে আমরা আগে যদি সজাগ ১৫-২০ মিনিট আগে যদি সজাগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা নাও ঘটতে পারে। একই সাথে ঘরের মধ্যে ডেঞ্জারাস যে সমস্ত জিনিস, মানে এমন কোনো বিষয় ছুরি, কাঁচি বা ভয় পাওয়ার মতো, পড়ে গেলে ব্যথা পাবে, দরজা জানালা খুলে না রাখা। কেউ আবার দরজা খুলেও অনেক সময় চলে যায় নাকি। তারপরেও দরজা জানালা খুলে না রাখা, মানে বাইরে থেকে প্রয়োজন হলে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা। এরকম প্রোটেকশন যদি থাকে তাইলে হয়তোবা বিপদটা কম হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস হয়, সেটা হলো যে অনেকে বলে যে ঘরের মধ্যে যদি এমন কোনো জিনিস রাখা যায় যেটা হাঁটার সাথে ঝনঝন করে শব্দ উঠবে, সেটা বল হইতে পারে অথবা কোনো একটা এমন কিছু, যে ঘুম থেকে উঠার পরে হাতে পায়ে কোনো একটা জায়গায় থাকলো, তো শব্দ শুরু হলো, ঝুনঝুনি টাইপের একটা শব্দ হচ্ছে। তাহলে ও নিজে সজাগ হতে পারে, উনি নিজে সজাগ হতে পারে, অথবা যে থাকেন পাশে থাকেন উনিও সজাগ হয়ে যাবেন। সুতরাং এখানেও একটা প্রিকশনের কাজ হয়ে যেতে পারে। পাশাপাশি আরেকটা বিষয়, চিকিৎসাটা খুব যে ট্র্যাডিশনাল চিকিৎসা না, কিন্তু বলা হচ্ছে যে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা, বিশেষ করে স্লিপ হাইজিন মেনটেন করা। একই সময়ে নির্দিষ্ট সময়ে ঘুমানো, যথেষ্ট ঘুমানো, ঘুমের আগে এমন কিছু না করা যাতে মানে ঘুমটা স্পষ্ট মানে ভালো না হয়। তার মানে ঘুম একটা বিষয়, লাইফস্টাইল ডিসিপ্লিনটা সুন্দর করে মেইনটেইন করা, একটু এক্সারসাইজ করা, এই বিষয়টা। আর ওষুধের মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্ট বা এসএসআরআই, কেউ আবার বেনজোডাইজেপিনস গ্রুপের ওষুধের কথা বলেছেন, সেটাও দেওয়া যেতে পারে। তবে মুদ্রা কথা, সবকিছুতেই এটা অস্বাভাবিক কিছু না। অনেকেরই ঘটতে পারে। আমরা যাতে খুব সচেতন থাকি। সচেতন থাকলেই কেবল এরকম একটা অবস্থা থেকে যার এটা ঘটছে তাকে সাহায্য করা সম্ভব হবে। ধন্যবাদ।